আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বেশ কিছুদিন পরে 2022-এর এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন হঠাৎ করে আমার চোখে পড়লো এবং আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা যেহেতু বিভিন্ন স্কুলে এসেছে, হয়তোবা কোনো বোর্ডেও এসে থাকবে, তো আমার মনে হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, এই রিলেটেড অন্য প্রশ্নগুলো আমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। তাহলে চলো আমরা ধাপে ধাপে এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, দেখো এখানে লেখা আছে, ধরি পি ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 1 হয় তবে সেক থিটার মান কত? একটা জিনিস বলে রাখি, এই যে দেখো এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই বিষয়টা সম্বন্ধে কিন্তু আমাদের অনেকেরই ধারণা কম, কারণ এই বিষয়টা সম্বন্ধে আমাদের পড়াশোনাটাও একটু কম। আমরা সাধারণত সহজ যে গণিতগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করি, একটু ব্যতিক্রম জিনিসগুলো নিয়ে পড়াশোনা কম করি। এই অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, আমাদের একটা জিনিস সম্বন্ধে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন কথা হলো, একটা জিনিস বলে রাখি, এটুকু কিন্তু মানে ম্যাথের অংশ না, বাট 90 ডিগ্রি মাইনাস থিটা এটার জন্য আমাদের এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন। এখন প্রথম কথা হচ্ছে, পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে গিয়ে দুটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এর মধ্যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এইটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে কি হবে, এই কোণটুকু এবং এই কোণটুকুর যোগফল হবে কি 90 ডিগ্রি। এটা 15 হতে পারে, তাহলে এটা 75। এটা যদি 45 হয়, এটা তখন 45 হবে। আলটিমেটলি দুটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, এদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি দুটি কোণের কি, অথবা যদি এইভাবে লিখি আর সুন্দর করে, দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি। দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি কি? দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলে। এখন একটা জিনিস বলি, দেখো যে এখানে আছে সাইন থিটা মাইনাস থিটা। তো চিন্তা করে দেখো, যদি আমরা এইভাবে চিন্তা করি, এই কোণটাকে এইভাবে দেখো, এটা তো 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো কথা নাই। এখন ধরলাম এটা হচ্ছে 90 ডিগ্রির কম মাইনাস থিটা, কারণ এইটা এই কোণটা এবং এই কোণটা মিলে কি হবে 90 ডিগ্রি হবে। একটা মনে করলাম 90 ডিগ্রির কম, আর একটা ধরলাম হলো থিটা। এখন চিন্তা করে দেখো, যদি আমরা এই কোণটার কথা চিন্তা করি, ধরলাম ওটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। ওকে,
এখন আমরা যদি এ কোণের ক্ষেত্রে চিন্তা করো, এ কোণ এর ক্ষেত্রে সেটা কি হবে চিন্তা করে দেখো। এ কোণের ক্ষেত্রে কি হবে, সাইন কি এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা, তাই না? সমান সাইন মানে কি, সাইন মানে হচ্ছে যে কোণটা ধরা হচ্ছে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব অর্থাৎ বিসি, আর হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। এখন চিন্তা করে দেখো, যদি বি কোণের কথা চিন্তা করি, এখন যদি বি কোণটার কথা চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোণ সংলগ্ন বাহু সেটা হচ্ছে বিসি। তো বিসি এখানে তখন কি হয়ে যাচ্ছে, বিসি তখন হয়ে যাচ্ছে হইল গিয়ে কি ভূমি, আর অতিভুজ তো এবি আসেই। তাহলে চিন্তা করে দেখো জিনিসটা কি হয়ে গেল, উল্টা হয়ে গেল না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এখানে দেখো যে বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে অতিভুজ, আবার সরি বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে অতিভুজ। আর যদি আমরা কস থিটার কথা চিন্তা করি, কস থিটার কথা যদি চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, কস থিটা আমরা জানি কি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এই কথাটা যদি আমরা চিন্তা করি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে এই অঙ্কটা যদি আমরা শুরু করতে যাই, এই ক নাম্বারটা যদি শুরু করতে যাই, দেখো আমরা যদি লিখি, আমরা যদি এইভাবে লিখি যে দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো একটু আগে আমরা দেখলাম যে, বা বইতে যদি আমরা খেয়াল করো, পাঠ্য বইটা যদি খেয়াল করো 9.2 এর পাঠ্য বই 9.2 পৃষ্ঠা হচ্ছে 188 বর্তমান বইয়ের। তাহলে এই যে পুরুষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, সেখানে দেখবা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছে কস থেটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কস থেটা ইকুয়ালস টু 1। এখন আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে সেক থিটার মান কত। তো সেক থিটার যদি আমরা মানটা বের করতে পারি, আমরা জানি যে কস থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা সমান হচ্ছে 1। তাহলে বা আমরা কি লিখতে পারি, সেক থিটা সমান হচ্ছে 1। এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু কস থিটা সমান 1/সেক থিটা। ওকে, আমাদের মানটা বের হয়ে গেল। সুতরাং নির্ণয় মান সেক থিটা সমান হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ক নাম্বারটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং আরেকটা জিনিস তোমাদের প্রতি অনুরোধ, তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের 9.2 এর পুরুষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অংশটুকু দেখবা, কারণ এটা খুবই কাজে লাগবে। তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। খ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে লেখা আছে প্রমাণ করো যে পি ইনভার্স 1 কিউ ইনভার্স 1 ইকুয়ালস টু 1, অথবা পি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1। তো এখন আমরা উদ্দীপকের সহায়তা নিব। সেটা কিভাবে, অঙ্কটা যদি আমরা করি, দেখো এটা হচ্ছে খ নাম্বার। আমরা যদি লিখি এরকমভাবে যে দেয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে যে পি ইকুয়ালস টু 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এবং কিউ কি দেওয়া আছে, সেটা হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থেটা। তো আমাদেরকে প্রমাণ করতে হবে পি টু দি পাওয়ার -1 প্লাস কিউ টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1। তো আমরা যদি বাম পক্ষটা লিখি, বাম পক্ষ সেটা হচ্ছে পি -1 প্লাস কিউ টু দি পাওয়ার -1। এখন আমরা জানি যে এ টু দি পাওয়ার -1কে সুন্দর করে লেখা যায় 1/a।
এটাও ঠিক সেই রকম, যারা সূচকের অঙ্ক করছি তারা এই জিনিসগুলো খুব ভালোভাবেই জানে। তো 1/p প্লাস 1/q। এখন আমরা কি করব, পি এর মানটা বসাই দেবো যেটা দেওয়া আছে। পি হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো যেহেতু আমাদের একটু লসাগু করতে হবে, তাহলে আমরা চেষ্টা করবো হচ্ছে একই রকম সবগুলো নেওয়ার জন্য। তাহলে কি করতে পারি আমরা, এইটা যেভাবে আছে সেভাবেই থাকুক, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 2 প্লাস টেন স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কস স্কোয়ার থেটা। ওকে, তো আমরা কি করি, কসটাকে আবার একটু কাস্ট করার চেষ্টা করি। 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে লিখতে পারি 1 এদিকে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড হচ্ছে কস স্কোয়ার থেটা। ওকে, এখন আবারও আমরা একটু এক পাশটা ঠিক রাখি, 1 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস, এখন আমরা এটাকে কি করতে পারি, দেখো আমরা এই কস স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলাম, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে এই যে কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থেটা আমরা একটা লাইন বেশি করি দরকার হলে বোঝার সুবিধার্থে, সাইন স্কোয়ার থেটা। এখন 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস উপরে কস স্কোয়ার থেটা যেভাবে থাকুক, এই কস স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাই তো। আবার এখানে তো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে লসাগু যেহেতু করছিলাম 2 আছে, এই যে 2 আছে, তাহলে 2টাকে এখানে ব্র্যাকেটে লিখে দিলাম, আর এখানে সাইন স্কোয়ার থেটা। ওকে, তাহলে এখানে আসতেছে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এটা লিখতে পারি কস স্কোয়ার থেটা, আর এখানে লিখতে পারি 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। এই অঙ্কগুলো অযথাই বড় হয়, 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস, এখন উপরে আসছে কস স্কোয়ার থেটা, আর নিচে 2 তো থাকলোই, মাইনাস সাইন 2 সাইন স্কোয়ার থেটা আর প্লাস সাইন স্কোয়ার থেটা, তাহলে বিয়োগ করে আসতেছে শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা। এখন খেয়াল করো, এই যে দুইটা ধাপ রয়েছে, দুইটা ধাপেরই কিন্তু এখন লসাগু যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 2 সাইন স্কোয়ার থেটা, এখানে আসতেছে 1, এখানে আসতেছে কস স্কোয়ার থেটা, তাই না। তো কস স্কোয়ার থেটাকে আমরা এখানে ডাইরেক্ট যদি এইভাবে লিখি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাই তো, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখি, তাহলে দেখো এখানে 1 আর 1 যোগ করে আসতেছে 2, আর এদিকে আসতেছে সাইন স্কোয়ার থেটা, আর নিচে কি আছে, এই যে এখানেও নিচে এই যে কি বলে এটাকে, এটা একটু ভুল লেখা হয়েছে, লসাগু হচ্ছে গিয়ে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এখানে এই 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা আমরা লিখলাম 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে এইটা এবং এটা কাটাকাটি করলাম, আমরা পাইলাম কত, 1। তো দেখো আমাদের প্রশ্নে কী ছিল, যে p টু দি পাওয়ার -1 প্লাস q টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1, আমরা ধাপে ধাপে সেটা কিন্তু বের করে ফেললাম। তাহলে লিখতে পারি আমরা কি, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, তারপর কি হলো, প্রমাণিত। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা কিন্তু খুব সহজেই খ নাম্বার অঙ্কটা সলভ করে ফেললাম। আশা করি এটা তোমরা বুঝতে পারবে, এটা তেমন কিছু বড় কিছু নাই, এটা একটা সহজ অঙ্ক, জাস্ট আমরা লসাগু করে দিচ্ছি, আর কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার করছি, আর টেন স্কোয়ারের জায়গায় করেছিলাম কি, সাইন স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা। তো এটা একটা সহজ অঙ্ক। যাই হোক, চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটা করে ফেলি।
গ নাম্বার অঙ্কটা যদি দেখি আমরা, যেখানে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 10 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার প্লাস 4। তো এখানেও দেওয়া আছে হচ্ছে পি ইকুয়ালস টু, এটা দেওয়া আছে, এটা দ্বিতীয়বার লিখলাম না, তোমরা চাইলে লিখতে পারো, অথবা ক্ষয়ে যেহেতু লিখছিলে আর দ্বিতীয়বার লেখা না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, গ নম্বর অঙ্কটা যদি আমরা লিখি, বাম পক্ষ সমান হচ্ছে পি প্লাস কিউ। এখন পি কত? পি হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, প্লাস কিউ হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থেটা। তো 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, মাইনাস এখানে কি আসতেছে 4 আসলো, আর এদিকে আমরা একটু সহজ করে লিখলাম টেন স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, এখন এই 4 যেভাবে আছে থাকুক, এই 4টাকে আমরা একটু আলাদাই রেখে দেবো যেহেতু প্লাস 4 আছে, প্লাস টেন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কস স্কোয়ার থেটা, আর এখানে আসতেছে মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এটাকে যেটা আমরা করতে পারি 4 প্লাস লসাগু যদি করি তাহলে আসতেছে কস স্কোয়ার থিটা হরে, তাহলে এখানে আসতেছে সাইন স্কোয়ার থিটা, আর মাইনাস আসতেছে এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই হলো আমাদের অবস্থা। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে যদি দেখো 4 প্লাস এই জায়গাটা থেকে যদি সাইন স্কোয়ার কমন নিই, তাহলে সাইন স্কোয়ার থেটা আসতেছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা, তাই তো 1 মাইনাস কস স্কোয়ার থেটা, আর নিচে আসতেছে কি কস স্কোয়ার থেটা। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি যে এখানে 4 প্লাস কি আসলো সাইন স্কোয়ার থেটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থেটাও মানে কি সাইন স্কোয়ার থেটা, আর ডিভাইডেড হচ্ছে কস স্কোয়ার থেটা। এখন দেখো আমাদের নিজেদের প্রয়োজনে যে কাজটা আমরা করতে পারি, 4 প্লাস এই যে উপরে যে সাইন স্কোয়ার থিটা আছে আর একটা সাইন স্কোয়ার থিটা আছে, একটাকে নিলাম সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কস স্কোয়ার থেটা, তাই তো এই গেল একটা, আর ইনটু এখানে সাইন স্কোয়ার থিটাটাকে আমরা আলাদা লিখলাম, জিনিস কিন্তু একই দাঁড়ালো। তাহলে দেখো 4 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা মানে কি টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন দেখো প্রশ্নে যেটা চাইছে সেটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে দেখো প্রশ্নে কি চাইছে টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 4। তো আমরা যদি গুছিয়ে লিখি যে টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4, তার মানে কি এটা ডান পক্ষ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং ফাইনালি কী করতে পারি লিখতে পারি প্রমাণিত। এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান। আমরা ক খ গ করলাম, কিন্তু আমার একটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে এই যে সাইন থিটা 90 ডিগ্রি মাইনাস সাইন থিটা 90 ডিগ্রি মাইনাস থেটা এইটুক বোঝার জন্য আমাদের কি করতে হবে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আবার একটু বলি, পূরক কোণ হচ্ছে গিয়ে দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন একটি অপরটির পূরক কোণ। ওকে, এই হলো আজকের আমাদের সমাধান। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা জিনিস বলে রাখি, হোম অফ ম্যাথ একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তোমরা নিজেদের মধ্যে ফলো বা শেয়ার, লাইকস, সাবস্ক্রাইব, যদি ভালো মনে হয় কিছু কমেন্টস, এগুলো সবই করবা, তাহলে কিছুটা অনুপ্রেরণা পাবো এবং অনেক অনেক অঙ্ক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।